লুটতরাজ চলছে, কংগ্রেস এমনটাই জানিয়েছে। এবং উজ্জয়িনীর ঘটনায় তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। পবিত্র উজ্জয়িনের অপমান এই ঘটনা। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, উজ্জয়িনে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কংগ্রেস তথ্য পেশ করেছে এবং তৃণমূলও কিন্তু একইভাবে তথ্য পেশ করে আক্রমণ করছে বিজেপিকে। দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু আরজিকরের ঘটনা যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য রাজ্যে বেশ কিছু ধর্ষণের ঘটনাকে তারা সামনে এনেছে। উজ্জয়িনীতে যে বুধবার ঘটনা ঘটেছে তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমের বিষয়টিকে নিয়ে এসেছেন এবং এর আগেও কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্তের কথা বলেছিলেন, কিন্তু তদন্ত প্রক্রিয়া একেবারেই শুরু হয়নি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস বলছেন যে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটছে এবং গত প্রতিদিনই কিন্তু 90 জন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন, কিন্তু বিজেপির পক্ষ থেকে তা নিয়ে কোনো মন্তব্য তারা করছেন না। তারা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু তাদের আগ্রহ রয়েছে, লক্ষ্য রয়েছে। এই জায়গাটা যে উজ্জয়িনীর ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে এনেছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এবং আমি ধন্যবাদ জানাবো অঙ্কুরদাকে, সরাসরি আমাদের সঙ্গে ছিল অঙ্কুরদা নিউজরুম থেকে। এই যে ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে, যে রীতিমতো যে রাস্তায় সেখানে ধর্ষণ এবং তারপরে যে ভিডিও করা হচ্ছে মানুষের মধ্যে, সেখানে তাহলে সচেতনতা কোথায়? যেখানে আরজি করাবো এত প্রতিবাদ, এত আন্দোলন চলছে, তাহলে সেই সচেতনতা কোথায় মধ্যপ্রদেশে? এবং যেখানে বিজেপি তারা বারবার করে আরজি করের ঘটনাকে যেভাবে নিশানা করে রাজ্য সরকারের ওপর তারা চড়াও হয়েছে, তাহলে সেক্ষেত্রে মধ্যপ্রদেশের ক্ষেত্রে তারা কি বলবে? এখানে আবারও বিজেপির তাহলে কি দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে, সেই প্রশ্ন উঠছে এবং বিরোধীরাও সেই প্রশ্ন করছে। তারা তথ্য পেশ করেছে বিষয়ে যে মধ্যপ্রদেশে কতজন ধর্ষিত হন, সেই তথ্য পেশ করে একদিকে কংগ্রেস আক্রমণ করেছে এবং তৃণমূলও কিন্তু আক্রমণ করছে। আরজিকর আবহে মধ্যপ্রদেশে হাড় হিম করা ঘটনা, দিনের আলোয় উজ্জয়িনে ব্যস্ত রাস্তায় ধর্ষণ, সাহায্যের বদলে ভিডিও করতে ব্যস্ত জনতা। বুধবারের ঘটনায় প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকায় কিভাবে এই ঘটনা ঘটলো, তোলপাড় এই ঘটনা নিয়ে। ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আমরা জানি যে আরজি করের ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে কি চলছে গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে, যে ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে। মধ্যপ্রদেশে কিন্তু দিনের আলোয় ধর্ষণের ঘটনা এবং মানুষ সেটা ভিডিও করছে সাহায্যের বদলে, এবং মুখ্যমন্ত্রীর যে বিধানসভা এলাকা সেখানে এই ঘটনা ঘটেছে, কি বলবেন? দেখুন, এটা মধ্যপ্রদেশে হয়েছে আজকে। কয়েকদিন আগে বদলাপুর, মহারাষ্ট্রের বদলাপুরে দেখেছি, আগে হাতরাসে দেখেছি, রাজস্থানে দেখেছি আমরা, এবং মণিপুরের ঘটনা তো আবার নতুন করে বলার কিছু নেই। মণিপুরে একটা নৃশংস ঘটনা ঘটেছিল। এগুলো সব ডবল ইঞ্জিন সরকার। সেই সব জায়গায় যখন এই যৌন হেনস্থা, ধর্ষণ করে খুন ইত্যাদি ঘটনা ঘটে, তখন প্রশাসন ব্যবস্থা নেয় না, চেপে দেওয়ার চেষ্টা করে এবং স্থানীয় মানুষ তারা উল্লসিত বোধ করে। বিজেপির রাজ্য তো, বিজেপির লোকজন আছে, তারা দেখেছেন, তারা হচ্ছে ওই হরিয়ানার সেই গোরক্ষক যারা পিটিয়ে মেরে দিল পশ্চিমবঙ্গের একটি ছেলেকে, সেই রকম সমস্ত লোকজন তারা আনন্দের সঙ্গে তারা ছবি তোলে, ভিডিও করে। এই সমাজের ক্যান্সারটাকে কিভাবে দূর করতে হবে সেইটা নিয়ে এই জায়গায় চিন্তার কেউ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই এই অপরাজিতা আইন বদলের কথা বলেছেন, অ্যামেন্ডমেন্ট এনেছেন, যে কোনো রকম যৌন নির্যাতন, ধর্ষণ হলে তার সাজা হবে ফাঁসি এবং দ্রুততার সঙ্গে সেই ফাঁসি কার্যকর করতে হবে। আজকে এখানকার বিজেপির যারা চিৎকার করছেন নানাভাবে এবং গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আসল ইস্যুটা, তাদের বলছি যে একবার মধ্যপ্রদেশের দিকে তাকান এবং বুঝতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যে কতখানি মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের কোন রকম যে সুরক্ষা নেই, সেইটা আবার একবার প্রমাণিত হলো। ধন্যবাদ।